থাকে ওধারে। মানুষ তখন মরে যায় যখন তার স্বপ্ন মরে যায়। তাহলে আপনি কেন আপনার এই প্রিয় মাউতর গানটা ছুরি মেরেছেন? কারণ আমি কি ব্যাপার? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমাকে মাউতর গানটা বাজিয়ে শোনাতে হবে। ধরে নিন আমি ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমাকে শোনাবেন না তাই বলুন, আমিও কিন্তু আপনাকে ছাড়ছি না। আমি আর কোনোদিন এটা বাজাতে পারবো না তাতে, কোনোদিন না। হ্যালো ইয়াং ম্যান, বুড়ো মানুষের মতো গাছের নিচে বসে বসে কি ভাবছো? আমি না চাইতে আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো যখন ইচ্ছা দেখা দিই, যখন ইচ্ছা মিলিয়ে যাই। তাহলে এখন কি মিলিয়ে যাওয়া উচিত আমার? না, মিলিয়ে গেলে ব্যাপারটা খুব শকিং হবে ওনার জন্য। শেষে যদি কিছু একটা হয়ে যায়, হাজার হোক তা তৈরি বাবা। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বুড়ো হয়েছি বটে, কিন্তু চোখ আমার এখন নষ্ট হয়ে যায়নি। কাছের জিনিসগুলো একটু একটু হেজি লাগে, কিন্তু দূরের জিনিসগুলো আমি খুব স্পষ্ট দেখতে পাই। কি ব্যাপার, কি অত ভাবছো? ওটা কি মাউতর গান? হ্যাঁ, বাজাও নাকি তুমি? বাজাও তো। আমি বাজাতে পারি না। ও, তাহলে বসে বসে এখানে প্র্যাকটিস না? ভালো ভালো। আচ্ছা আমাকে বলো তো, এখানে কাছাকাছি নাকি একটা নদী আছে? নদীটা কোন দিকে বলো তো? হ্যাঁ, কাছে, এই তো এইদিকে। থ্যাংক ইউ ইয়াং ম্যান, আবার দেখা হবে। দেখলে, তোমাকে বলেছিলাম না, কাছের জিনিস দেখতে আমার একটু প্রবলেম হয়। বাহ, তোমার হাসিটা তো ভারী সুন্দর। আমার অভিজ্ঞতা বলে যারা সুন্দর হাসে তারা মানুষ ভালো হয়। আমি এইখানেই ওই দিকটা, ওই যে পুরনো বাড়িটা আছে ওখানে নতুন উঠছি। তুমি তো আশেপাশেই থাকো নাকি? এসো না আমার বাড়িতে, আজ বিকেলে মিলাদ আছে, তুমি চলে এসো, চলে এসো। বিশাল শক্ত করে টেনে ধর। হ্যাঁ, এভাবেই। এই তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। তোর কাজ শুধু বলে যাওয়া কি কি করতে হবে। ওকে ক্যাপ্টেন? ভাইয়া তুমি একটু এখানে আসবে প্লিজ। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমি স্ট্যাচু অফ আসলে হয়ে যাচ্ছি। দাঁড়া, আসছি আসছি। আমাদের তাড়ানোর ব্যবস্থা করছিস তোরা, তাই না?
আপা? পারুল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আমি জানি না আপা, কে যেন আমার কানের কাছে ফিস ফিস কইরা কথা কয়, আর আমি পাগলের মতন হয়ে যাই। আমি জানি না আপা, আমার কি হয়েছে আমি জানি না। একটু পর মিলাদ শুরু হবে, যা সবকিছু গুছিয়ে নে। চল চল। আয়। পাপিয়া, হুজুরদের অজুর পানি? আমি সব ব্যবস্থাই করে রেখেছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ও আব্বু, হ্যাঁ, তোমার তো জেল হওয়া উচিত। কেন? যেখানে আম্মু দায়িত্ব নিয়েছে সেখানে কি কোনো কিছু ঘাটতি হতে পারে? ও আমি যাচ্ছি। আকাশ, কে আপনি? কাউকে খুঁজছেন? আরে ওকে তো আমি আসতে বলেছি, আর তুমি এসেছো। খুব ভালো, খুব ভালো। এসো 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 বাবা, এসো। বড় ভালো ছেলে, আজ ছোট্ট একটা বিপদ থেকে আমাকে বাঁচিয়েছে। আচ্ছা, কি যেন নাম তোমার বাবা? আকাশ। কি হলো বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। যাও যাও। ওই তো বিমান এসে গেছে। আসেন ইমাম সাহেব, আসেন আসেন। ইমাম সাহেব, কি হয়েছে? ইমাম সাহেব, আসুন ভেতরে। না, কেন ইমাম সাহেব? এই বাড়িতে অপশক্তি আছে। অপশক্তি মানে ভূত? কি যে বলেন না ইমাম সাহেব, এই সময় এসে ভূত? আসুন তো। ভূত অপশক্তি যাই বলেন না কেন, আছে। আর সেটা এই বাড়িতেই আছে, আর সেটা আপনাদের মধ্যেই আছে। আমাদের মধ্যে ভূত? ইমাম সাহেব, কে? আকাশ তো ধরা পড়ে যাবে, আর ধরা পড়লে তো ওই ইমাম ওকে ছাড়বে না। আপা, 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 এখন কি হবে? একটা কিছু করতে হবে আপা। আপা, আকাশকে ওখান থেকে ফিরিয়ে আনতেই হবে যেভাবেই হোক। সিসিরা এত অস্থির হচ্ছে কেন? আকাশকে নিজেরটা নিজের বুঝে নিতে দাও। ওকে কি আমরা বলেছিলাম ওখানে যেতে, না ওদেরকে এখানে নিয়ে আসতে? আকাশ নিজেই তো নিজের বিপদ ডেকে এনেছে। এখন দেখো মানুষ প্রীতির জ্বালা, ক্ষমতা খাটিয়ে ওই মানুষের মেয়েটাকে বাঁচাতে পারে আর নিজেকে বাঁচাতে পারবে না। দেখি পরের ভালো করতে গিয়ে
এবার নিজের বিপদ আটকাতে পারে কিনা। আপা, বাহ, ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে আপনি এতটাই বদলে গেছেন যে আপনি নিজের ছেলের বিপদকেও গুরুত্ব দিচ্ছেন না। না, দেই না। আমার কাছে গুরুত্বপূর্ণ আমাদের সবার টিকে থাকা, আর টিকে থাকার জন্য আমাদের এই বাড়ি, এই আশ্রয়টুকু দরকার। আর সেজন্যই ওই মানুষগুলোকে এখান থেকে তাড়াতে হবে। আর সেটা সম্ভব এটা প্রমাণ হলেই যে এই বাড়িতে ভূত বা অপশক্তির কিছু একটা আছে। আর সেটা প্রমাণ করতে গিয়ে যদি আমার আকাশকে হারাতে হয়, আপনি তাতে রাজি? আমার আকাশের কোনো মূল্য নেই। আকাশ নিজেই তো নিজের বিপদ ডেকে এনেছে। এখন বুঝো প্রেমের মূল্য কত কঠিন। উনি অপশক্তি? না, এটা অসম্ভব। সম্ভব, খুব সম্ভব। সাধারণ মানুষের উপর যখন কোনো খারাপ শক্তি ভর করে, তখন এই সাধারণ মানুষটাও অপশক্তিতে পরিণত হয়। যেমন হয়েছেন ওই মেয়েটি। মেয়েটি? এবার দেখো আমার ক্ষমতা। সাবধান আপা, ওদের সঙ্গে আমার আকাশও আছে। আর সে মেয়েটি হলো ওই যে ইমাম সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। পারুল এই কয়দিনে আমাদের আপন করে নিয়েছে, আর ও আমাদের বাড়িরই একজন। ও কেন অপশক্তি হতে যাবে? বাজে কথা। কিসের আপন, কিসের বাড়ির লোক? ও অপশক্তি, অবশ্যই অপশক্তি। ওর জন্য আমি ঘরের কাজ পরিষ্কার করতে পারছিলাম না, আর এই জন্য বেবি আমাকে শুধু শুধু বকা দিচ্ছিল। সবই পারুলের জন্য। ওহ রাফা, প্লিজ, নিজের দোষটা অন্যের ঘাড়ে আর কত চাপাবে? এটা তো দেখছি তোমার হবি হয়ে গেছে। একটা নিরীহ মেয়েকে তুমি অশুভ বলছো কোন সেন্সে? আমি বলেছি? ইমাম আঙ্কেল তো বলেছে ওই পারুল অশুভ। ওই মেয়েটি কি তা আমি এখন প্রমাণ করে দিচ্ছি। যা যা, ওদিকে যা। এইবার শুরু হবে আসল তামাশা। তোমার নাম কি? নাম কি তোর? বল, নইলে কিন্তু তোর কপালে অনেক অনেক বিপদ আছে। বল, কে তুই? কোথা থেকে এসেছিস? বল বল। নাম কি তোমার? নাম? কি হলো আপা? আপা কি হলো? আপা বলো, তোমার নামটা বলো। পারুল। কি হয়েছে খালাম্মা? সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? আপনি কে? আরে ও তো আকাশ, খুব ভালো ছেলে। আজকেই আমার সাথে পরিচয় হয়েছে। আমি তো ওকে আমাদের বাড়িতে আসতে বলেছি। ইমাম সাহেব, এমন করে মুখ করে আছেন কেন? এখন কি বলবেন
উনি অশুভ শক্তির দলের একজন, একটা ভূত। আসুন বাবু সাহেব, আপনি মিলাদ শুরু করে দিন। জি জি স্যার ঠিকই বলেছেন। ইমাম সাহেব মিলাদ শুরু করে দেওয়ার দরকার। যত তাড়াতাড়ি শেষ হইব ততই ভালো। দেখে তো মনে হয় কিছুই হয়নি, কিন্তু কিছু একটা তো ঝামেলা আছে। রাফাত চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। ওই ঝামেলাটা আমি বের করেই ছাড়বো। কি হয়েছে আপা? ভেতরে যাবেন না? না না, তুই যা, তুই যা। এইসব ভূতের ঝামেলা, একবারই কিছু করতে গেলে যদি পরে ভূত এসে ধরে বসে, ইস, তখন একদম জঙ্গলি বানিয়ে দিবে। না না, একবারই কিছু করার দরকার নেই, চুপচাপ শুধু দেখে যাই কি হয়। এই তাহলে তোমার সেই মহা ক্ষমতার উৎস, মানুষকে কবজা করার পুতুল। লাভ কি হলো? ভাইয়া তো ঠিকই পারুলকে ভালো করে দিল। সেই কবে থেকে তুমি কালো জাদু সাধনা করে আসছো, কত ক্ষমতা তোমার। এই ক্ষমতা অর্জনের জন্য কত কিছু হারালে ফুপু, অথচ ভাইয়া তো কোনোদিন কোনো ক্ষমতা চায়নি, শুধু মানুষের ভালো করতে চেয়েছে। আর এই ভালো করার ক্ষমতায় তোমার ব্ল্যাক ম্যাজিককে সুপার ফ্লপ করে দিয়েছে। আমার ক্ষমতার কিছুই জানিস না তোরা। আমি চাইলে ওদের সবাইকে এখনই এক চুটকিতে উড়িয়ে দিতে পারি। দেখবি কিচ্ছু করতে পারবে না তোদের ভাইয়া। ওদের সাথে এখন আমার আকাশও বুঝি আপনার শত্রু হয়ে গেছে। সিলসিলা, তোমাকে আগেও বলেছি আমার একমাত্র উদ্দেশ্য এই মানুষগুলোকে তাড়ানো। আর সেজন্য আমি যে কোনো কিছু করতে পারি। সেটা থেকে না ওই মানুষগুলো, না ওই তাথই, না আকাশ, কেউ আমাকে থামাতে পারবে না। এমন যদি আপনার চিন্তা হয় তাহলে আজকে আপনাকেও আমি বলি, আকাশের সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধেও আপনাকে দাঁড়াতে হবে। এত কিছুর পরেও তুমি তোমার ছেলের মতো ওই মানুষগুলোর পক্ষ নিচ্ছ? না, আমি আমার ছেলের পক্ষ নিচ্ছি। আপনি ভিতরে গেলেন না? আপনি সবসময় আমাকে এভাবে অর্থক করেন। চমকে দেই না, আমি আর আপনার কথা চমকায় না। আপনি আমাকে এত চমকিয়েছেন যে বরং আজকে আমাদের বাড়ির লোকদের কথায় আপনি চমকে গেছেন। সরি বলতে হবে না, বাট থ্যাংক ইউ তখন সবার সামনে আমার সাপোর্টে কথা বলার জন্য। এই বাড়ির ওধারে আগুনে পুড়ে যাওয়া সমস্ত পরিবার বাস করে। তারা কি মনে করে জানেন? তারা মনে করে তাদের পুড়ে যাওয়ার জন্য দায়ী আপনাদের মেয়ে তাতে।